মানে আমরা বিগত দিনেও দেখেছি যে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেয় প্রাইভেট সে তারাই পালন করে। স্বাভাবিকভাবে এবারও ব্যতিক্রম হবে না আশা রাখছি। আমাদের যেখানে পরীক্ষা চলছে পরীক্ষা চলবে, আর বাকিগুলো বন্ধ থাকবে। এটা আজকে থেকে তো সার্কুলার দিয়েছে, আগামীকাল থেকে এফেক্টিভ হবে, তো নিশ্চয়ই উইথ এফেক্ট ফ্রম 10th জানুয়ারি 2022 একই হবে। এটা শিক্ষা দপ্তর থেকে আলাদা জানিয়ে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বলেছেন যে আগামী কদিনের মধ্যে আর 2 মাসের মধ্যে একটা সিভিয়ার পরিসংখ্যান আসতে পারে, সেই জায়গায় আমাদের 102 অ্যাম্বুলেন্স পরিষেবাটা স্যার বন্ধ রয়েছে। এই বিষয়টা নিয়ে হেলথ ডিপার্টমেন্ট বা গভর্নমেন্ট কিভাবে দেখছে? আমি ডক্টর দীপদেব বর্মাকে বলবো, যিনি যে মাইনিউটসটা রয়েছে রাজ্য সরকারের যে মাইনিউটসটা, নতুন একটা মাইনিউটস আজকে এসছে, তাতে বলা আছে 15 নম্বর পয়েন্টে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মানে all DMs in consultation with the health department should extend necessary support for cleaning and sweeping of COVID care centers, etc. A DM and collector should place the order immediately for procurement of ambulance within next 3 days using funds allocated out of SDRF. State Disaster Management এর যে ফান্ড, আপনারা জানেন যে ডিএম এর কাছে সেই ফান্ড থাকে। প্রত্যেক ডিএম they have been instructed to place the order within next 3 days in consultation with the health department for procurement of ambulance. কোন জেলাতে যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় ওই হাসপাতালে, ওখানকার ডিএম তার প্রকিউরমেন্টের এসডিআরএফ এর ফান্ড, স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের ফান্ড ব্যবহার করে অ্যাম্বুলেন্স কিনতে পারে। সো there is no dearth of fund, there is no dearth of this thing infrastructure. এখানে কোনো কিছুর অভাব হবে না, কারণ we all are equipped with all necessary items and all. কোভিডকে আমাদের পরাজিত করতে হবে, সেটাই হচ্ছে আমাদের স্পিরিট, সেটাই হচ্ছে গভর্নমেন্টের ইন্টেনশন। তৎসঙ্গে আমি একটা পয়েন্ট মিস করে গেছিলাম, মোটর ভেহিকেল যেমন অটো চালক, বাস, তারা যেন কোনো অবস্থাতেই বেশি প্যাসেঞ্জার না নেয় গাড়িতে। ট্রান্সপোর্ট দপ্তরের মাননীয় মন্ত্রীকে বলা হয়েছে যাতে প্রতিটা ইউনিয়নের সঙ্গে কথা বলে, সিন্ডিকেটের নেতৃত্বের সাথে কথা বলে সেটা ডিসিশন নেওয়ার জন্য, কিন্তু আমাকে বলা হয়েছে এটা অ্যাডভান্স বলে রাখার জন্য প্রতিটা গাড়ি যেন কোনো অবস্থাতেই ওভারলোডিং না করে। কোভিড প্যারামিটার, কোভিড বিধিনিষেধ মেনে যেন তাদেরকে সেখানে গাড়ি চালানো নির্দেশ দেওয়া হয় বা গাড়ি যেন তারা চালায়। সেখানে টিম থাকবে সার্ভেলেন্সের জন্য। টিম যখন রাস্তাঘাটে বা যেখানেই হোক কোনো অবস্থাতেই এই জিনিসগুলো বরদাস্ত করা হবে না, ওভারলোডিং বা ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ক্যারি করা। পরবর্তী সময়ে সরকার বা দপ্তর সেখানে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। এটা আপনাদের মাধ্যমে প্রতিটা গাড়ির যে সংগঠন রয়েছে তাদেরকে আমরা জানিয়ে রাখছি, পরবর্তী সময়েও তাদেরকে জানিয়ে দেওয়া হবে। ওয়েস্ট ত্রিপুরাতে আমি বললাম 5% কাছে, সিপাহীজলাতে আছে 1.86%, খোয়াইতে আছে 0.52%, গুমতি 1.51%, সাউথ ত্রিপুরা 1.39%, ধলাই 0.95%, কোনকুটি 1.56%, নর্থ ত্রিপুরা 1.51%। এটাই হচ্ছে জেলা ভিত্তিক, তবে এটা একটু ভ্যারি করবে এখন, কারণ বিগত দুদিনে মানে একটা অ্যাবনর্মাল রাইজ হয়েছে, যেটা আমরা আজকে বলেছি যে আজকের ডেটে 200 প্লাস হয়ে গেছে, 206। তো স্বাভাবিকভাবেই আজকের গতকালকের যে ট্যালি তার সঙ্গে আগের মিলবে না, এই জিনিসটা সাবজেক্ট টু মডিফিকেশন। এটা থাকবে আপনার আজকে 7 তারিখ পর্যন্ত। তো দিস ফিগার ইজ সাবজেক্ট টু মডিফিকেশন। দুদিনে যা আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং অ্যাজ পার দ্য প্রেডিকশন আমাদের সায়েন্টিস্ট বা এক্সপার্টরা যেটা দিয়েছে যে এই মাসটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, তাই 10 তারিখ থেকে নেক্সট 10 তারিখ পর্যন্ত নাইট কারফিউ সেখানে ইম্পোজ করা হচ্ছে। বাকি এটার ডেভেলপমেন্টের উপর বিচার করে বিশ্লেষণ করে আমাদের
সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক ব্যবহার যদি আমরা করি, আবার তারা সেটাও বলছে যে এটা নামতে পারে যদি আমরা সতর্ক থাকি। আমার আহ্বান থাকবে আবার ওয়ান্স এগেইন যে আপনারা প্লিজ কোঅপারেট। যারা ডাক্তার, হেলথ স্টাফরা রয়েছেন, এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় যারা টেস্টিং করাচ্ছেন, এবং সোয়ামোটো টেস্টিংটা যেন হয়। আমার কোনো সিমটমস নেই, আমি তাই টেস্টিং করাবো না এমন নয়। আমি যদি টেস্টিংটা করতে পারি, যদি এটা ডিটেক্ট হয়, তবে আমি নিজেকে নিজে আইসোলেট করবো, আমার পরিবারের মানুষকে আমি বাঁচাতে পারবো, ফার্দার স্প্রেড থেকে আমি রক্ষা করতে পারবো। আর এয়ারপোর্টে বা যে বিভিন্ন জায়গায় যে টেস্ট করা হচ্ছে, বাইরে বহিরাগত প্যাসেঞ্জার যারা আসছেন, তারা যেন কোঅপারেট করে। কারণ আমি আবারও বলছি যে এটা কারোর ব্যক্তিগত ব্যাপার নয়, এটা রাজ্যের জনগণের জন্য, রাজ্যের মানুষের, সমাজের জন্য, আপনার আমার পরিবারকে রক্ষা করার জন্য। প্লিজ কোঅপারেট। আমাদের আগামী দিনে কোভিডকে সবাই ঐক্যবদ্ধভাবে পরাস্ত করতে হবে। অ্যাম্বুলেন্সের এখনো এরকম কোনো ঘাটতি নেই, কিন্তু যে প্রশ্নটা করেছেন 102 বন্ধ যে অ্যাম্বুলেন্স, সরকারিভাবে বা দপ্তর থেকে কিন্তু এরকম কোনো অর্ডার বা নির্দেশ কিন্তু দেওয়া হয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমরাও দেখতে পেয়েছি যারা অনেক অপারেটর বা অনেক পাবলিক ওদেরকে যেটা বলেছে যে ওদেরকে নাকি বলা হয়েছে। তো মুখে বলার তো কোনো কথা নেই, যদি অপারেটর যদি চালাতে হয় বা না চালাতে পারে, ওরা থেকে অর্ডারটা দেখাতে হবে, কিন্তু দপ্তরের থেকে এরকম কোনো অর্ডার দেওয়া হয়নি। কোম্পানি বলছে যে এনএইচএম থেকে বলে তাদেরকে না করা হয়েছে, যেহেতু ফান্ডিং এর কিছু সমস্যা রয়েছে সেই বিষয়টা। আমি তো এই কথাই বললাম, কারণ যখন একটা টেন্ডারের মাধ্যমে একটা এজেন্সি কাজ করছে, এজেন্সি তো মুখের কথায় তো এটা বন্ধ করতে পারে না। যদি ওরা বন্ধ করে থাকে বা যাই করে থাকে, আপনাদের মাধ্যমে ওদের কাছে প্রশ্ন থাকা উচিত যে আপনারা যদি কোনো অর্ডার থাকে অর্ডারটা দেখানো আমাদেরকে, তারপর আমি জনসমক্ষে আমরা সেটা বলবো। এরকম কোনো অর্ডার দপ্তর থেকে দেওয়া হয়নি এখনো। তারা ইচ্ছে করে করছে, এটা আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নেই কি ইচ্ছা করে করেছে নাকি। কারণ আমি গতকালও দেখতে পেয়েছি 102 অ্যাম্বুলেন্সে কিন্তু জীবিত পেশেন্ট আসছে। এখন কিছু পার্টিকুলার পকেটে কি পেশেন্ট মুভমেন্ট হচ্ছে না হচ্ছে, এরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন এখন অব্দি নেই। স্যার প্রশাসন কি ব্যাপারে ওদের সঙ্গে কথাবার্তা বলছে, মানে নিউজটা পাবলিশ হওয়ার পর? দেখেন, এটা অ্যাকচুয়ালি 102 অ্যাম্বুলেন্সটার পার্টিকুলার একটা ডিভিশন অফ দ্য হেলথ ডিপার্টমেন্ট দেখে, তো আমার কাছে যতটুকু ইনফরমেশন ছিল এতটুকু আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আর বাকি নিশ্চয়ই যদি থাকে ওরা নিশ্চয়ই যোগাযোগ করেছে। আর আপনারা যেহেতু এই প্রশ্নটা তুলেছেন, আমি আজকে এই মেসেজটাও কনভে করে দেবো ওদের কাছে। আমরা যতটুকু জানি যে 2 বছর আগে যে 50টা অ্যাম্বুলেন্স মানে ইনোগ্রেট করা হয়েছে, পার্টিকুলার ওই 50টা অ্যাম্বুলেন্সেই মানে ওদের যে সার্ভিসটা বন্ধ রেখেছে। জাস্ট লেট মি